নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? খুব ঠান্ডা পড়েছে। তো ঠান্ডা পড়া মানে ভাজাভুজি, যেমন মিষ্টি মিষ্টি জিনিস খেতে বেশি ভালো লাগে তেমন ভাজাভুজি খেতে বেশি ভালো লাগে। তো আমি এবারে এখনো কড়াইশুঁটির কচুরি বানাইনি, প্রত্যেক বছরই আমি বানাই। তো এখানে মটরশুঁটি কিছুটা নিয়ে নিয়েছি, এগুলো আমি ছাড়িয়ে নেব ভালো করে, দিয়ে এখানে আটাটাও ভালো করে মেখে নেব। আগে আটাটা মেখে নিচ্ছি, তারপরে মটরশুঁটিগুলো ছাড়াবো। আটা মাখার জন্য এখানে প্রথমে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, এর মধ্যে অল্প একটু মিষ্টি স্বাদটা ব্যালেন্স করার জন্য চিনি, তার উপরে কিছুটা জোয়ান আমি হাতে ঘষে এইভাবে ওর মধ্যে দিয়ে দেবো। জোয়ানটা মাঝে মাঝে মুখে পড়লে ভালো লাগে খেতে কচুরি। আর অল্প একটু সাদা তেল দিয়ে এটাকে আমি ভালো করে মিক্সড করে মেখে নেব। দেখো বন্ধুরা, এখানে আটাটা একটা সুন্দর করে মেখে রেখে দিলাম এখানে একটুখানি ঢেকে। এবার মটরশুঁটি গুলো ছাড়িয়ে নেবো আমি এর মধ্যে। মটরশুঁটিটা আসলে খুব অল্প দিনের জন্য থাকে, আসে বাজারে আবার চলে যায় চট করে, যার জন্য। আর মটরশুঁটি দিয়ে অনেক স্বাদের জিনিসই বানানো যায়, যা খেয়ে উঠতে বা বানিয়ে উঠতে উঠতেই মটরশুঁটি বাজার থেকে হাওয়া। তো আমি কয়েকদিন থেকেই ভাবছি যে একটু কচুরি বানাবো। কচুরিটা আমরা যেমন পুর ভরে নিয়ে আটার লেচি হোক ময়দা হোক যেটা দিয়ে যে খেতে পছন্দ করেন সেইভাবে বানাতে পারেন। এমন নয় যে ময়দা দিয়েই বানাতে হবে, এমন নয় যে আটা দিয়েই বানাতে হবে। এটা যে যেভাবে খেতে পছন্দ করেন সেইভাবে বানাবেন। কিন্তু মটরশুঁটিটা আজকে কচুরি দু ধরনের দেখাবো আপনাদের। একটা পুর ভরে ভালো করে বেলে নিয়ে, আর একটা একটু বেলে নিয়ে কিভাবে হাতে মুড়ে ওটা করা যায় ওটা দেখাবো। ওটা আমি এক জায়গা থেকে দেখেছি, তো এইভাবেও তোমাদের করে দেখাবো। মটরশুঁটিগুলো সব এইভাবে ছাড়িয়ে দেখো বন্ধুরা, এখানে মটরশুঁটিগুলো আমি সব ছাড়িয়ে নিয়েছি, একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে অল্প জল দিয়ে আমি এটাকে একটু হালকা ভাপিয়ে নেব। আঁচটা জ্বালিয়ে দিচ্ছি আমি, হালকা ভাপিয়ে নিয়ে তারপর এটা পেস্ট করে নেব। অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, মটরটা ঠান্ডা হয়ে গেছে, মিক্সিং বোলের মধ্যে এটাকে নিয়ে নেব। এটাকে আমি একটু স্মুথ পেস্ট করে নেব, খুব স্মুথ নয়, মোটামুটি একটু এ করে নেব। নিয়ে আসি বন্ধুরা, মটরশুঁটিটা এখানে আমি পেস্ট করে নিয়েছি। এবার আমি একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে, এর মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দেবো প্রথমে, খুব বেশি না, অল্প। ওর মধ্যে ফোড়নে আমি দেব গোটা জিরে দিলাম, একটু শুকনো লঙ্কা, টেস্টটা ভালো আসার জন্য অল্প একটু হিং দেবো, স্বাদের জন্য, স্বাদ আর গন্ধের জন্য। কচুরি মানে হিঙের সাথে একটা আলাদা সম্পর্ক তার। এর মধ্যে আমি অল্প আদা বাটা একটু দিয়ে দিচ্ছি, আর অল্প দেবো হলুদ, যাতে আদাটা না ছিটকে যায়। আর আগেই দেওয়া উচিত ছিল, কিন্তু আমি এটা এখনই দিয়ে দিলাম, তো ছিটকে আসবে না, তেলটা বাইরে। আদার কাঁচা গন্ধটা চলে গেলে আমি এর মধ্যে মটরশুঁটি পেস্টটা দিয়ে দিচ্ছি। এটাকে গা শুকনো শুকনো করে আমি নাড়াচাড়া করে পুরটা বানিয়ে নেব, নিয়ে তারপর কচুরি বানাবো। দেখো বন্ধুরা, মশলাটা আমার হয়ে গেছে সুন্দর গা শুকনো শুকনো করে। আমি এখানে একটা বাটিতে নামিয়ে রাখছি। ওটা একটু ঠান্ডা হলে আমি ওটাকে কিছু করতে পারবো। ততক্ষণ আমি আলুর দমটা করে নেবো এখানে। এটা আস্তে আস্তে ঠান্ডা হোক, আমি এখানে একটা কড়াই বসিয়ে দিচ্ছি, দিয়ে আঁচটা জ্বালিয়ে দেবো। দেখো বন্ধুরা, আলুর দমটা কষা কষা আলুর দম একদম রেডি। কেমন দেখতে হয়েছে বলো? কচুরির সাথে এটা দারুণ লাগবে। সামান্য একটু গ্রেভি রাখবো, খুব বেশি ঝোল হবে না এটাতে। যার জন্য আমি গরম জল এখানে রেখেছি, অল্প দেবো। কাঁচা জলটা একদমই দেবেন না, স্বাদটা নষ্ট হয়ে যাবে চট করে। তো এইরকম সেমি গ্রেভি থাকবে। এইভাবে কষা কষা আলুর দম, তার সঙ্গে কচুরি বানাবো। কচুরি সব রেডি আছে, আমি এক্ষুনি করে নেব। এটা একটু ফুটে যাক, নামিয়ে দেবো এক্ষুনি।
বন্ধুরা এটা ফুটে গেছে, ওপর থেকে আমি একটু ভাজা মশলা ছড়িয়ে দিচ্ছি। এটা দিলে আলুর দমের টেস্টটা আরো সুন্দর হয়ে যাবে। এবার এটা রেডি হয়ে গেছে সুন্দরভাবে। এই মাপে গ্রেভিটা রাখবো এইভাবে। বন্ধুরা আলুর দমটা হয়ে গেছে। এবার আমি এখানে লিচি করে নিয়েছি ডো থেকে অল্প অল্প করে। এবার এটা দিয়ে কচুরিটা বানিয়ে নেব। তেল বসিয়ে দিয়েছি এদিকে একটা প্যানের মধ্যে। তো এইভাবে আমরা একটা করতে পারি। বলেছিলাম 2 ধরনের কচুরি দেখাবো। এর মধ্যে পুর দিয়েছি। এটাকে এইভাবে মুখটাকে মুড়ে নেব। এইভাবে আমরা একটা করতে পারি হাতে বানিয়ে। আর একটা আমরা কিভাবে করি, এইভাবে অল্প অল্প করে হাতে এটাকে রেডি করে নিয়ে একটা বাটির মতো করে নিয়ে এর মধ্যে পুরটা ভরে দিয়ে তারপরে বেলে নিব। 2 ধরনের দুটোই ভালো লাগে। ওটা চটপট হয়ে যায়, আরো এটা একটু সময় লাগে। এর ভেতরে বেলতে গেলে পুরটা অনেক সময় বেরিয়ে আসে। তো এইভাবে এইভাবে এটাকে আমি আগে বন্ধ করে নিচ্ছি, তারপরে বেলবো। তোমাদের যে পদ্ধতিটা ইজি লাগবে সেটাতেই তোমরা করবে। অল্প একটু গুঁড়ো দিয়ে এটাকে আমি বেলে নেবো আস্তে আস্তে। কচুরি সবসময় খুব ধীর হাতে বেলতে হবে, কেন কি তাহলে পুরটা বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে আমি এটাকে বেলে নিলাম। তাও পুরটা একটু বেরিয়ে গেছে। তো তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমটা ভাজার জন্য। এটা আস্তে আস্তে ভাজা হোক, আমি ততক্ষণ আরো কয়েকটা বানিয়ে নেব। দেখো বন্ধুরা কচুরিটা রেডি হয়ে গেছে। আমি তুলে নিচ্ছি আস্তে করে একটা প্লেটে। এবার এটা যে বানিয়েছিলাম এটাকে দিয়ে দেবো ওর মধ্যে, তেলের মধ্যে আস্তে আস্তে ভাজা হবে। কচুরিটা কত সুন্দর হয়ে ফুলে উঠেছে, একদম সুন্দরভাবে। এইভাবে বানালে, এইভাবে বাকিগুলো আমিও রেডি করে নিচ্ছি। দেখো বন্ধুরা ডিনারে আমি কচুরি, মটরশুটির কচুরি, আলুর দম আর গরম গরম রসগোল্লা নলেন গুড়ের একদম রেডি করে নিয়েছি। তো দেখে বলো কেমন হয়েছে। কত চটপট বানালাম, কত শর্টকাট প্রসেসে করেছি। তোমরা ভিডিওটা যদি শুরু থেকে শেষ অবধি দেখে থাকো, ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো পেজটাকে ফলো করে রাখবে। যদি ইউটিউব পেজ থেকে দেখে থাকো পেজটাকে সাবস্ক্রাইব করে দিও, তাহলে নতুন নতুন ভিডিওগুলো তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে। চলো বন্ধুরা, শুভরাত্রি।